বিসমিল্লাহির রহমানির রহিম। বাংলাদেশ আওয়ামী লীগের এই দুঃসময়ে আমি একজন তৃণমূলের কর্মী হিসাবে আমি আজকের এই কথাগুলা আমার প্রিয় নেত্রী বঙ্গবন্ধু কন্যা শেখ হাসিনার দৃষ্টি আকর্ষণ করার জন্য আমি কথাগুলা বলতে চাই। আশা করি প্রিয় নেত্রী ক্ষমতা থাকাকালীন হয়তো আমরা তৃণমূলের কর্মীরা আপনাকে তৃণমূলের আওয়ামী লীগের যে ভুল ত্রুটিগুলো হয়েছে আমরা কোনো দিন আপনাকে বলার সুযোগ পাই নাই, বা আপনার কাছে তো যাওয়ার আমাদের সম্ভব ছিল না। কিন্তু আজকের বর্তমানে এই প্রেক্ষাপটে যেহেতু ফেসবুকের যুগ, সেই হিসাবে আমি তৃণমূলের কিছু কথা, যে আওয়ামী লীগের কিছু ভুল ত্রুটি যা শুধরিয়ে আমরা আগামী দিনে সামনের দিকে এগিয়ে যেতে চাই, সেই জন্য প্রিয় নেত্রী আপনার দৃষ্টি আকর্ষণ করছি। সবচেয়ে প্রথম কথাটা হলো যে আমাদের আওয়ামী লীগের সংগঠনকে শক্তিশালী করতে হলে প্রথম যেই সমস্যাটি হয়ে দাঁড়িয়েছিল এটা হলো পরিবারতন্ত্র। প্রিয় নেত্রী, আপনি আমাকে ভুল বুঝবেন না। ৭৭ সালে কলেজে ভর্তি হয়ে কুমিল্লা ভিক্টোরিয়াতে ভর্তি হয়ে ছাত্রলীগের সাথে হাত পথ চলা। আমরা তখন আমির হোসেন আমুকে পেয়েছি যুবলীগের চেয়ারম্যান হিসাবে। পরবর্তীতে আপনি হয়তো নিশ্চয় জানেন যে জীবনের শেষ পর্যায়ে এসে আমির হোসেন আমু তিনি এত দাম্ভিকতা ছিলেন। আওয়ামী লীগের মধ্যে আপনার আত্মীয়র মধ্যে আমির হোসেন আমু, শেখ ফজলুল করিম সেলিম, শেখ হেলাল, তারা যেই দাপটের ছিল এবং তারা আওয়ামী লীগের, আমরা তো দূরে কথা, যারা আওয়ামী লীগের বড় বড় নেতা তারাও তাদের ভয়ে তটস্থ থাকতো। তারা কিন্তু হয়তো আপনি জানেন কিনা জানি না, তৃণমূলে তাদের প্রত্যেকটা থানা, মহানগরে, জেলাতে তাদের এত দাপট ছিল যে প্রিয় নেত্রী আপনাকে নেতারা ভয় পেত না, কিন্তু তাদেরকে ভয় পেত। তাই এই পরিবারতন্ত্রটাকে প্রথমে নিঃশেষ করে দিতে হবে। আপনি দেখেন হাসান আবদুল্লাহর ছেলে বরিশালের মেয়র হলো, সে কত বিতর্কিত কাজ করলো। শেখ হেলাল তিনি সিনিয়র নেতা, তার ছেলেকেও এমপি বানাতে হলো। তাপস সম্মানী ব্যক্তি, খুব সম্মানী জায়গায় ছিল, আইনজীবী, সে ব্যারিস্টার, আইন পেশাতে থেকে সে আওয়ামী লীগকে, দেশকে অনেক কিছু দিতে পারত, কিন্তু তাকে মেয়র বানিয়ে ঢাকা শহরে দুটি সংগঠন, ঢাকা শহরে আওয়ামী লীগ সংগঠনটা 3টি ভাগে ভাগ হয়ে গেল। মহানগর সভাপতি এক ভাগ, সাধারণ সম্পাদক এক ভাগ, আরেক ভাগ মেয়র তাপস। যুবলীগের চেয়ারম্যান ওমর ফারুককে বানানো হলো, ওমর ফারুক চৌধুরী। সে এতই দুর্নীতি করেছে, তার সময় কমিটিগুলা, যুবলীগের যে ইউনিয়ন ওয়ার্ডের কমিটিগুলো দেওয়া হয়েছে, থানার কমিটিগুলো দেওয়া হয়েছে, এতই দুর্নীতি হয়েছে, কেসিনুকাণ্ড নাই বললাম। আওয়ামী লীগটিকে নিঃশেষ করে দিয়েছে। তার বাড়ি চট্টগ্রাম রাউজান, চট্টগ্রাম মানুষ তাকে দেখতে পারে না। এভাবে পরিবারতন্ত্র, আত্মীয়তাকরণের কারণে এটার ছোঁয়া বাংলাদেশের প্রত্যেকটি নির্বাচনী আসনে, উপজেলাতে, থানাতে যারা এমপি হয়েছে তাদের পরিবার যারা আছে তাদেরকে বিভিন্ন সুযোগ সুবিধা, সরকারি সুযোগ সুবিধা দিয়েছে, টেন্ডার, চাঁদাবাজি, সব কিছু, এমনকি দলীয় পদ পদবিও তাদের আত্মীয় স্বজনের মধ্যে দেওয়া হয়েছে। এই যে পরিবারতন্ত্র, এমপির ছেলে এমপি হওয়া, মন্ত্রীর ছেলে মন্ত্রী হওয়া, কিন্তু ওখানে প্রতিটি নির্বাচনী আসনে অনেক আওয়ামী লীগের নেতাকর্মী আছে, তারা জীবন যৌবন শেষ করে দিয়েছে আওয়ামী লীগের জন্য। কোনো দিন কোনো বেঅন্যায় কাজ করে নাই, চাঁদাবাজি করে নাই, তাদেরকে সৎ হিসাবে মানুষে জানে। তাই প্রথম অনুরোধ থাকবে আপনার কাছে যে এই পরিবারতন্ত্র যদি উপর থেকে বন্ধ করা হয়,
এই তৃণমূল পর্যন্ত এই পরিবারতন্ত্র আর টিকবে না। এদিকে আমাদের দৃষ্টি দিতে হবে। দ্বিতীয় কথা হলো 91 সালে তত্ত্বাবধায়ক সরকার হওয়ার আগে আমার কথা হলো খারাপ লোকে যদি ভালো পরামর্শ দেয়, ওই ভালো পরামর্শ ওই খারাপ লোককে আমি পছন্দ না করতে পারি, কিন্তু ভালো পরামর্শটা নিতে আমার অসুবিধা নাই, যা আমরাও নিয়েছি। গোলাম আজম তত্ত্বাবধায়ক সরকারের এই প্রেসক্রিপশন দিয়েছে, কিন্তু এই গোলাম আজম যদি যুদ্ধ অপরাধী হয়ে থাকে, যুদ্ধ অপরাধী, কিন্তু তার এই ভালো উদ্যোগটা সবাই গ্রহণ করেছে, যার জন্য তত্ত্বাবধায়ক সরকার নিয়ে ইলেকশন হয়েছে। 4টি নির্বাচন নিয়ে কোনো বিতর্কই ছিল না। তাই তেমনি এখন আমাদেরকে জামাতের যে স্লোগান সৎ লোকের শাসন চাই, আমরা ওটাই আবার বাস্তবায়ন করতে হবে। জামাতের এই স্লোগানকে আমাদের বুকে ধারণ করে ভবিষ্যতে আওয়ামী লীগের প্রতিটি পদ, প্রতিটি মনোনয়ন সমাজের বঙ্গবন্ধুর আদর্শকে বুকে ধারণ করে আপনাকে নেত্রী হিসাবে আপনার নেতৃত্বে চলতে চায় এবং সমাজে তার গ্রহণযোগ্যতা আছে। অর্থবিত্তর মালিক, প্রতিটি মানুষের কাছে সমাজে তার গ্রহণযোগ্যতা আছে। এই ধরনের লোককে আওয়ামী লীগের ওয়ার্ড থেকে একদম থানা, ইউনিয়ন, ওয়ার্ড, উপজেলা, মহানগর সব জায়গায় ওই ধরনের লোকগুলাকে নেতৃত্বে আনতে হবে। আর মনোনয়নের ব্যাপারে তো 100% দলের জন্য যারা কাজ করে, যারা সাংগঠনিকভাবে দক্ষতা, তাদেরকে সংগঠনের রাখতে হবে দলকে গুছিয়ে রাখার জন্য। আর মনোনয়নের ব্যাপারে সে ইউনিয়ন কাউন্সিল হোক, কাউন্সিলর হোক, এমপি হোক, উপজেলা হোক, যে কোনো জায়গায় মনোনয়ন দিতে গেলে আমাদের দেখতে হবে অতীতের সব কিছু জেরে ফেলে দিয়ে সমাজের সবচেয়ে গ্রহণযোগ্য লোক, যিনি বঙ্গবন্ধুর আদর্শকে বুকে ধারণ করে বঙ্গবন্ধু কন্যা শেখ হাসিনার নেতৃত্বকে নিয়ে তিনি এগিয়ে যেতে চায় এবং সমাজের প্রতিটি মানুষের কাছে তার গ্রহণযোগ্যতা আছে, ওই ধরনের লোককেই আগামীতে মনোনয়ন দিতে হবে। আমরা অতীতে দেখেছি যে এই যে একটা মনোনয়ন বাণিজ্য, এমন অনেক লোক সমাজে তার গ্রহণযোগ্যতা নাই, অনেকে থানাতে, উপজেলাতে সভাপতি, সাধারণ সম্পাদক হয়েছে, তাও কেন্দ্রীয় কমিটির অনেক নেতাদের লবিস্ট করে, অনেককে অর্থবৃত্তি দিয়ে তারা ওই পদ নিয়েছে। পরে আবার লবিং করে তারা দলীয় মনোনয়ন পেয়েছে, কিন্তু তারা সমাজের এতই নিকৃষ্ট, তাদের জীবনটাই গেছে যে চাঁদাবাজি, সন্ত্রাসী এবং অপকর্ম করে। এমনকি তারা কমিটি এমন অনেক আছে 30 বছর, 25 বছর, 24 বছর, 20 বছর সভাপতি, সাধারণ সম্পাদক হয়ে আছে, কিন্তু তারা পূর্ণাঙ্গ কমিটি হয় নাই। তারা এই এত বছর আওয়ামী লীগের কর্মীদের থেকে নিয়েছে, এরপরে বিএনপি, জামাত, বিভিন্ন ব্যবসায়ীর থেকে তাদের বিভিন্ন পদের প্রলোভন দেখিয়ে তারা কোটি কোটি টাকা উপার্জন করেছে। আবার এমনও লোক আছে তারা এভাবে উপার্জন করেছে, আবার লবিস্ট নিয়োগ করে টাকা খরচ করে 2-3 কোটি টাকা খরচ করে তারা এমপির মনোনয়ন নিয়েছে। এমপির মনোনয়ন নিয়ে 30 কোটি, 40 কোটি টাকা, 20 কোটি টাকা তারা বিভিন্নভাবে ফান্ড জোগাড় করে হয়তো 7-8-10 কোটি টাকা খরচ করেছে, আর 20 কোটি টাকা নিয়ে তারা ঘরে বসে গেছে। তারা এতই সমাজের বিতর্কিত, তাদেরকে কেউ সমাজে ভোট দেয় না। তারা মনে করেছে ভোট না দেখ, তাদের একটা চিন্তা ছিল যে আমার মানুষের কাছে ভোট চাইতে হবে না, তারা ভোট মানুষের কাছে চায়ও নাই। তারা মনে করছে বঙ্গবন্ধু কন্যা শেখ হাসিনা এবং প্রশাসন নৌকাকে বিজয়ের জন্য তো কাজ করবে, তার কিছু করার দরকার নাই। এভাবে আওয়ামী লীগকে নিঃশেষ করে দিয়েছে। তাই আপনার কাছে অনুরোধ, আমি করজোর করে অনুরোধ করব, যেহেতু আমি একটা তৃণমূলের কর্মী, বিগত 40, 42, 45 বছর রাজনীতিতে আছি, আমি ফেসবুকে বলে যাচ্ছি, আমি একটা ওয়ার্ড থেকে ইউনিয়ন বলেন, থানা বলেন, কোনো কমিটিতে আমি গুরুত্বপূর্ণ পদ কোনো দিন চাইব না। এবং নির্বাচনের যে একটা মেম্বার, চেয়ারম্যান, কাউন্সিলর হতে
যে কোনো স্থানীয় সরকার নির্বাচনে কোনো পদের জন্য কোনো সময় দলের কাছে চাইব না, কিন্তু সেই হিসাবে সারাটা জীবন যেভাবে আওয়ামী লীগের জন্য কাজ করে গেছি, আগামী জীবনটা যতদিন বাঁচি দলে কাজ করে যাব। আপনার কাছে আমার অনুরোধ থাকবে, এই কমিটিগুলা যেন আর বিতর্কিত রোগটা আসতে না পারে এবং দলীয় মনোনয়নগুলা যেন ভালো লোকগুলা পায়। বিগত দিনে শুধু আপনার উন্নয়নের কারণে, বঙ্গবন্ধুর কারণে মানুষে ভোট দিয়ে গেছে, কিন্তু ম্যাক্সিমাম জায়গায় মানুষে ভোট দিতে চায় নাই, যেহেতু সমাজের বিতর্কিত লোকগুলা এই মনোনয়ন পেয়েছে। তাই আপনি এখন ভারতে আছেন, আপনি ফেসবুকে বিভিন্নভাবে আপনি দৃষ্টি রাখছেন, আপনার কাছে আমার অনুরোধ থাকবে, আমি একটু বলতে চাই, যেমন চট্টগ্রামে আজমল নাসির এবং নৌফুলকে তাদেরকে একত্রে করে তাদেরকে দায়িত্ব দিয়ে দেন, চট্টগ্রাম মহানগর দায়িত্ব দিয়ে দেন। ঢাকাতে যারা আগে ছিল মহানগরে তাদেরকে দিয়ে চলবে না। এখানে মেয়র হানিফের ছেলে এবং কেরানীগঞ্জের শাহিন, যুবলীগের সম্রাট ইসমাইল চৌধুরী সম্রাট এবং বোলার যে শাওন, এই ধরনের যারা অ্যাক্টিভ, যাদের তৃণমূলে কর্মীদের সাথে যোগাযোগে, তাদেরকে দায়িত্ব দিয়ে ঢাকা মহানগরটাকে এখনই, আর সময় নাই, এখনই তাদেরকে দায়িত্ব দিয়ে সংগঠনকে উজ্জীবিত করা হোক। এবং 2024 সালের 5ই আগস্টের পর যারা দেখেছেন যে রাজপথে বিভিন্নভাবে রাজপথে ফেসবুকে দলের জন্য কাজ করছে, ওই নেতৃত্বগুলোকে এখনই তাদেরকে দায়িত্ব দিয়ে তারা কাকে কাকে নিয়ে সংগঠনটাকে উজ্জীবিত করবে, সেই দায়িত্বগুলো দিয়ে এখনই তাদেরকে দায়িত্ব দেওয়া হোক। অতীতের 25 বছর, 30 বছর, 40 বছর কারা দায়িত্বে ছিল, কি করেছে, 2024 সালে 5ই আগস্টের পর তাদের মুখোশ উন্মোচন হয়েছে। তারা শুধু রাজনীতি করেছে, দল কোনো সময় ক্ষমতা আসলে তারা আখের গুচাবে। তাই এই অপশক্তিগুলোকে দূরে রেখে এখনই ঢাকা সহ বিভিন্ন সারা বাংলাদেশের মহানগরগুলোতে সাহসী নেতৃত্বকে, যাদের সাথে তৃণমূলের যোগাযোগ আছে, তারা দায়িত্ব নেবে, তাদেরকে দায়িত্ব দিয়ে এখনই রাজপথে নামানো হোক। আমার ক্ষুদ্র জীবনের অভিজ্ঞতায় আমি বলবো, অবশ্যই দল ভালো করবে। এবং আমাদের যেই তৃণমূলে থেকে যা দেখছি, সারা বাংলাদেশে মানুষ শুধু একটি কথা বলছে, আগেই ভালো ছিলাম, শেখের বেটি ছাড়া এই দেশ কেউ চালাতে পারবে না। তাই বাংলাদেশের জনগণ উন্মুখ হয়ে আছে শুধু এখন নেতৃত্বের জন্য। কিন্তু আরেকটি কথা, বিগত দিনে যারা দলের দায়িত্ব ছিল, গুরুত্বপূর্ণ দায়িত্ব ছিল, তারা অনেকে বিভিন্নভাবে নাটক অভিনয় করে আবার দায়িত্ব আসার চেষ্টা করবে। সেই চাঁদাবাজ, সন্ত্রাসী, যারাকে এলাকায় সবাই এক নামে চিনে, তাদেরকে, এই সন্ত্রাসীদেরকে কোনোভাবেই দলের দায়িত্বশীল পদ দেওয়া যাবে না। তাই অতি সত্বর ঢাকা মহানগর, চট্টগ্রাম মহানগর এবং ঢাকা চট্টগ্রাম সহ সারা বাংলাদেশের মহানগরগুলোতে যুবলীগ, আওয়ামী লীগের সাহসী নেতৃত্বকে দায়িত্ব দিয়ে সংগঠনকে সংগঠনকে উজ্জীবিত করে আন্দোলনের উত্তাল তরঙ্গের মতো জনকর্মীরা রাজপথে নামে সেই ব্যবস্থা করে আওয়ামী লীগকে বাঁচান। কথা বলে আমার কথা এখানে শেষ করছি। জয় বাংলা, জয় বঙ্গবন্ধু, জয় হোক বাংলার মেহনতি মানুষের।